কলার বড়া বানানো রেসিপি দেখাবো। কলার বড়া বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়েছি, কিছু লবণ দিয়ে দিব, অল্প লবণ দিয়ে দিব, আমি চিনি দিয়ে দিব, চিনি দিয়ে একটু করে নিব, মিক্স করে নিব, মিক্সচার করে নিব। আমি কলাগুলি সব ছুলে নিব, এভাবে কলাগুলি দিয়ে দিব, কলাগুলি দিয়ে দিব, আমি কলাগুলি সব দিয়ে দিব, কলাগুলি দিয়ে আমি এভাবে কলাগুলি মেখে নিব। জল দেওয়া যাবে না, এভাবেই মেখে নিতে হবে, জল ছাড়াই মেখে নিতে হবে কলা দিয়ে, এভাবে মেখে নিতে হবে। একটু জল দেওয়া যাবে না, জল ছাড়াই আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার ডোটা করা হয়ে গেছে। এখন আমি রেসিপিতে চলে যাব। এখন আমি ভাজা দেখাবো কিভাবে ভাজবো। চুলাটা অন করে নিব, কড়াইটা গরম হতে দিব, তেল দিয়ে দিয়েছি, আমি তেলটা গরম হতে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব, এভাবে আমি সবগুলি দিয়ে দিব, আমি দিয়ে দিব। এগুলি সব আমি এভাবে দিয়ে দিব। আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। আমি এগুলি উল্টা পাল্টা করে দিব। আমি সবগুলি পিঠা উল্টে দিয়েছি, এখন পিঠাগুলি একটু হতে সময় লাগবে, একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে মচমচা হবে, ভালো হবে খেতে। বেশি সময় নিয়ে ভেজে নিবেন, তাহলে একটু মচমচা হবে, মচমচা হলে খেতে ভালো লাগবে। আমি একটু বেশি সময় নিয়ে ভেজে নিব, তাহলে একটু মচমচা হবে। এই পিঠাটা বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ কলা খেতে চায় না ঠান্ডার দিনে, বাচ্চাকেও ঠান্ডা লেগে যায় গলায়, ওই জন্য অনেকেই বড়রাও খেতে চায় না। কলা দিয়ে এই বড়াটা বানাইলে অনেকেই খেতে পছন্দ করে, বড় ছোট সবাই পছন্দ করে। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে যারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। গুলি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব, চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে, উঠিয়ে নিব। আমার এগুলি লাল লাল হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।